সংরক্ষিত মহিলা এমপি চাইছিলেন, বললাম তো সব খবর রাখি। শুনেন, আমি জালাল আহমেদ। আমি যদি মরে যাই, আপনার মনে যদি কষ্ট থাকে, এরকম 100 জনের মনে কষ্ট দিয়ে থাকে, আমাকে সবাই মাফ করে দিন। আওয়ামী লীগ সরকার কারফিউ জারি করেছিল, হট করে একটা নিউজ ছড়ানো হলো বেগম খালেদা জিয়া মারা গেছে। ঠিক আছে, নাম্বার 1। তার আগে উনি বঙ্গবাজারে যখন আগুনে ওই বিল্ডিং পুড়ে গেছিল, উনি বলেছিলেন যে খালেদা জিয়া আজ কোথায়, খালেদা জিয়া এখানে ত্রাণ দিতে আসতেছে না। এর আগে অসংখ্যবার উনি আমাদের নেত্রী, দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অসংখ্য বাজে মন্তব্য করছে। শুনেন, আমরা কখনো জাতীয় নেতাদেরকে নিয়ে বাজে মন্তব্য করি না, সে রুচি আমাদের নাই। কিন্তু ছাত্রলীগের অসংখ্য ফুটপাতের নেতা বেগম খালেদা জিয়াকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করেছিল। উনি ছাত্রলীগ, উনি অভিনেত্রী, ওই যে আওয়ামী পন্থী যে সংস্থা আছে, তারা হালিম, ওই যে আব্দুল কুদ্দুস, ওদের বিভিন্ন সংগঠনের দায়িত্ব ছিল। আমি আপনাকে নিয়ে, আপনার ভিন্ন মত থাকতেই পারে, আওয়ামী লীগ কি সব সেটা চলে গেছে, যাই নাই। প্রত্যেকের রাজনীতির অধিকার আছে। আচ্ছা, উনি যে ভিডিওটার কথা বলছে, আপনারা সবাই ভিডিওটা দেখবেন, দেখলেই জানতে পারবেন যে সেখানে আমি বলেছি যে যখন বঙ্গবন্ধু পুড়ে গেছিল, যে খালেদা জিয়া কোথায়, খালেদা জিয়া কি মারা গেছে, এই কথাটা বলছি। উনি বললো কি খারাপ কথা, কারণ আচ্ছা তাহলে আমি একটা প্রশ্ন করি, বঙ্গবাজারের মার্কেটের সাথে বেগম খালেদা জিয়ার কি সম্পর্ক? আমি বলি কথাটা আগে শোনেন। যেহেতু তখন যেটাই করতো সেটা নাম দিত বিরোধী দল, এখন যেমন হয় সেটাই করে, কিন্তু কথা হচ্ছে কি করতেছে। হ্যাঁ, কথা হচ্ছে যে যখন ওনাকে নিয়ে এই কথাটা বলছি, তার কিছুদিন আগে প্রতিদিন ফেসবুকে লেখা হচ্ছিল যে উনি কোথায়, উনি কি মারা গেছে বা এরকম কিছু, সেটা আমি জানতে চাইছি সবার কাছে। ঠিক আছে, না আপনি বেগম খালেদা জিয়াকে হেয় করে, আপনি শুনেন, বঙ্গবাজারে সবাই ত্রাণ দিতে আসছিল, মোটামুটি সবাই বিভিন্ন সামাজিক রাজনৈতিক বন্ধুরা, উনি বেগম খালেদা জিয়াকে হেয় করে। আপনি বললে তো হবে না, এগুলো তো সব ইয়েতে আছে। হ্যাঁ অবশ্যই, ডকুমেন্ট আমাদের কাছে আছে, ডকুমেন্ট সব আছে। আচ্ছা হ্যাঁ, ডকুমেন্ট আমাদের কাছে আছে। ঝগড়া শুনেন, পয়লা বৈশাখ না, আমরা এই বিষয়ে এই বিষয়ে যদি কোনো ই না করেন, তাহলে আপনাকে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে অবঞ্চিত করতে হবে। আপনি কি এই বিষয়ে সংবাদ সম্মেলন বা কোনো আমি তো বললাম এখানে এত কিছু আছে, সম্মেলন না, এই বিষয়ে কি আমি তো ব্যাখ্যাটা পুরো সুন্দর প্রকাশ বা কোনো কিছু করবেন কিনা? স্পষ্ট অবস্থান ক্লিয়ার করতে হবে। যেহেতু আজকে পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন, সুন্দর দিন, ওনাকে আমি ভালোবাসি, ওনাকে আমি কখনো ঘৃণা করি না। এখানে কথাটা কি বলছি সেটাও কিন্তু বলে দিলাম, কারণ উনি অবশ্যই বয়স্ক মানুষ, অসুস্থ অবস্থা আছে। উনি যে ওনার ছেলের কাছে গেছে, এটা তো আমি খুশি। তাছাড়া অনেক দিন যাইতে পারে, এখন তার নায়নাথপুর যাইতে পারে না, যেতে দেওয়া হয় নাই। শেখ হাসিনা তাকে যেতে দেয় নাই, চিকিৎসা দেয় নাই। চিকিৎসা একটা মানুষের মৌলিক অধিকার। শেখ হাসিনা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা থেকে বঞ্চিত করেছে। আপনি কি দেখছেন জুলাইয়ের কোনো একটা জায়গায় আমার কোনো কারণ আপনি কিভাবে জানেন আমরা কতটা বঞ্চিত হয়েছি, সেটা আপনি জানেন? সেটা খবর নিয়ে দেখেন, কোনোদিন কেউ বলতে পারবে না। আপনি হয়তো তেল তুল মেরে জায়গা মতো যাইতে পারেন না, তেল তুল মেরে অনেকে দেখে লোক না ফেরদৌস নমিনেশন পেয়ে গেছে। আপনি সংরক্ষিত মহিলা এমপি চাইছিলেন, বললাম তো সব খবর রাখি। শুনেন, আমি জালাল আহমেদ, আমার ফেসবুকে জালামণি জালাল। আমি আজকে 18 বছর ঢাকা ইউনিভার্সিটি পাড়া দিচ্ছি। এইখানে আমি 3 বার জেলে গেছি, আপনি গেছেন, আপনাকে আমরা সম্মান করি। সবার অবদান আছে, দেশটা এমনি হয়নি, সবার অবদান থাকে। আপনার অবদান আছে, আমার আছে, অন্যদের আছে, সবার আছে। আমাকে মাফ করে দিবেন। তবে হ্যাঁ, রাজনীতি এই জুলাই থেকে শুরু করে এই পর্যন্ত আমি যেটা বুঝলাম, ভাই, শিল্পীদের কখনো রাজনীতি করতে হয়, রাজনীতি করা উচিত না। বিএনপির আমলে আমি এত ভালোবাসা পাইছি, আর আওয়ামী লীগের কথা উনি বলতেছে, জীবনে কোনোদিন এই 16 বছর ভাই একটু অভিনয়ও করতে পারিনি। কি বলবো, আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে, এখন বললে তো পয়লা বৈশাখে অনেক কথাই বলতে হয় ভাই। এটা আসলে যারা ওই যে সুবিধা নিয়ে, তারা তো সুবিধা নিয়ে চলেই গেছে, ভাইগেই গেছে, ওরা তো সবই পাইছে, কিন্তু আমরা পাইনি কিছুই। খাই এই যে একটা কি বলবো, আর সবাই ভালোবাসা রাখবেন, ঘৃণা না ছড়াই, দোয়া রাখেন। জালাল ভাইয়ের জন্য দোয়া করেন। ভালো করছেন ভাই, কথাটা ক্লিয়ার কইরা, কারণ আমি যদি মরে যাই, আপনার মনে যদি কষ্ট থাকে, এরকম 100 জনের মনে কষ্ট দিয়ে থাকে, আমাকে সবাই মাফ করে দিন। এটা